আপনাকে আমাকে আজকের এই কোরআন সুন্নাহর মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। এই ফ্যানটা বন্ধ করবেন। পৃথিবীর মধ্যে যত কাজ আছে প্রত্যেকটি কাজের গুরুত্ব এবং মান নির্ভর করে সেই কাজের ফলাফল এবং ভালো দিক বিবেচনা করে। জোরে বলেন, কথা ঠিকই ঠিক না? যে কাজের ফলাফল ভালো, উপকারিতা ভালো, সেই কাজের গুরুত্ব সবার কাছে আছে। যে কাজের উপকারিতা নাই, ফলাফল ভালো না, ওই কাজের গুরুত্ব কারো কাছে নাই। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? আর যে সকল কাজের গুরুত্ব ফলাফল আরো দ্বিগুণ, সে কাজের গুরুত্বর ব্যাপারে তো বলার প্রয়োজনই হয় না। কাজ একটা কিন্তু ফলাফল অনেক, উপকারিতা অনেক। এই কাজের গুরুত্ব প্রত্যেকটা মানুষের কাছে, এটা বলার প্রয়োজন রাখে না। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? তাহলে আমরা একটা কথা বুঝতে পারলাম, যে কাজের ফলাফল ভালো, মানুষ যে কাজের ফলাফল উপকারিতা জানে, মানুষের কাছে সেই কাজের গুরুত্ব আছে, মানুষের কাছে সেই কাজের মান আছে। জোরে বলেন, কথা ঠিক কি না? আর যে কাজের ফলাফল নাই, সেটা অনর্থক একটি কাজ। মানুষ তাকে কোনো মূল্যায়ন করে না, মানুষ ওই কাজটাকে কোনো গুরুত্বের নজরে দেখে না। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? আমরা এই যে এখানে বসছি মাহফিল শোনার জন্য, একটি কাজের উদ্দেশ্যে মাহফিল শোনার কাজ। এই কাজটিতে কি ফলাফল আছে, কি উপকারিতা আছে, এটা যদি আমরা জানতে পারি, তাহলে এই মাজলিসের গুরুত্ব এবং মানটা আমাদের সকলের কাছে বেড়ে যাবে। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? কারণ মানুষ যে জিনিস জানে তার মূল্যায়ন করে, যে জিনিস জানে না তার মূল্যায়ন মানুষ করে না। আমাদের জানতে হবে যে এই মাজলিসে বসলে, কোরআন সুন্নাহর আলোচনা শুনলে আমাদের ফলাফলটা কি, উপকারিতাটা কি, এটা যদি আমরা জানতে পারি, তাহলে এই মাজলিসের গুরুত্ব, এর মানটা আপনার আমার কাছে বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 51 নম্বর সূরা, সূরা জারিয়াতের 55 নম্বর আয়াত, 55 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি মুমিনদেরকে নসিহত করতে থাকুন, কারণ মুমিনদেরকে নসিহত করলে তাদের অনেক উপকারিতা হবে, উপকার পাবে তারা। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেমন উপকার, কি ধরনের উপকার? পবিত্র কোরআনের 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, কি উপকারিতা হবে, উপকারটা শুনে নাও। যখন তোমরা কোরআন সুন্নাহর মজলিসে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের কথা শুনবে,
তোমাদের কানের মধ্যে যখন আল্লাহ পাকের বরত্বের কথা, মহত্বের কথা প্রবেশ করবে, এই মহত্বের কথা শোনার কারণে তোমাদের দিলটা প্রকম্পিত হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনের আয়াতগুলো তোমরা শ্রবণ করবে, শ্রবণ করার কারণে তোমাদের ভিতরকার ঈমান বৃদ্ধি পেতে থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত বয়ের মাধ্যমে আমরা বুঝতে পারলাম ওয়াজ নসিহাত শোনার মাধ্যমে আপনার আমার ঈমানটা বেড়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা প্রদত্ত যত দৌলত আছে, সম্পদ আছে, সবচেয়ে বড়, সবচেয়ে মহা দৌলত হলো ঈমান। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? যার মধ্যে ঈমান আছে আল্লাহ পাকের কাছে তার দাম আছে, যার মধ্যে ঈমান নাই আল্লাহ পাকের কাছে তার কোনো মূল্যায়ন নাই। একজনের কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু ঈমান নাই, ওই ব্যক্তির দাম আল্লাহ পাকের কাছে নাই। কিন্তু একজন খেটে খাওয়া মানুষ মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে, তার পরিবারের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু হালাল পন্থায় ইনকাম করে, তার কোটি কোটি টাকা না থাকুক কিন্তু তার মধ্যে ঈমান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির দাম সবচাইতে বেশি, সবচাইতে বেশি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা শোনো, কারো কাছে কোটি কোটি টাকা আছে এই জন্য তার মূল্যায়ন হবে তা নয়। মূল্যায়ন পাবে ওই ব্যক্তি যেই ব্যক্তির মধ্যে ঈমান বেশি, তাকওয়া বেশি। যার মধ্যে ঈমান বেশি থাকবে, তাকওয়া বেশি থাকবে, ওই ব্যক্তির দাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে তাকওয়া আছে, তার দাম আল্লাহ পাকের কাছে আছে। জোরে বলেন কথা ঠিকই ঠিক না? তাহলে আমরা এই মজলিসে বসার উপকারিতাটা বুঝলাম যে আমরা যদি এই মজলিসে বসি, কোরআন সুন্নাহর আলোচনা শুনি, আমাদের মধ্যে ঈমান বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে ভাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কি বৃদ্ধি পাবে? আপনারা যদি আওয়াজ দেন আমার ওয়াজটা, আমার মধ্যে আরো আগ্রহ তৈরি হবে। আপনারা যদি নিবু থাকেন, আমিও আস্তে আস্তে ফিউজ হয়ে যাব, টাইম চলে যাবে, আপনারা ওয়াজ বুঝবেন না, আমিও কিছু করতে পারবো না। এই জন্য একটু আওয়াজ দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা বুঝতে পারলাম এই মজলিসে বসলে উপকারিতা হবে যেটা, এক নম্বর উপকার হলো আপনার আমার মধ্যে আল্লাহ পাক ঈমান বৃদ্ধি করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আরো উপকারিতা রয়েছে, তার মধ্যে একটি উপকারিতা আমি বলছি, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মজলিসের মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা হবে, ওই মজলিসটাকে আল্লাহর ফেরেশতারা গোটা মজলিসটাকে বেষ্টন করে রাখছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে আল্লাহর সাকিনা, আল্লাহর রহমত বৃষ্টির মতো ঝরাচ্ছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সারা জীবন সকিনা সকিনা শুনলাম, সকিনার আসল অর্থটা কি? সাকিনার আসল অর্থটা কি? এইটা আমাদের জানতে হবে। সাকিনার অর্থ চারটা। জোরে বলেন কয়টা? এক নম্বরে সিরাতে তাওফিক ইতাআত, বেহিসাব মাগফিরাত। সিরাতে তাওফিক ইতাআত, সিরাতে মাঈশাত, বেহিসাব মাগফিরাত, দুখুলে জান্নাত। সবাই বলেন সুবহানাল্লাহ। এক নম্বর উপকারিতা হলো সিরাতে তাওফিক ইতাআত। এই মাজলিসের মধ্যে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য তার হুকুম মানাকে সহজ করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কেন সহজ করে দিবেন? খুব গুরুত্বের সঙ্গে শুনবেন ভাই, খুব গুরুত্বের সঙ্গে শুনবেন। আমরা যদি এই মাজলিসের মধ্যে বসি,
এক নম্বর উপকারিতা, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যদি এই মজলিসের মধ্যে বসি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম মানা আমাদের জন্য সহজ করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কিভাবে সহজ করবেন? কারণ এই মজলিসে বসলে বিজ্ঞ ওলামাদের কাছ থেকে আমরা যে বিষয়গুলো জানবো সেটা আমরা আমল করতে পারবো। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? কারণ জানা থাকলে আমল সম্ভব হয়, জানা না থাকলে কি সম্ভব? একটু আওয়াজ দিয়ে বলেন, সম্ভব? সম্ভব না। এই জন্য মাহফিলে বসলে জানা যায়, জানার কারণে মানা সহজ হয়। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? 2 নম্বর হলো সিরাতে মাইশাত। রাস্তাঘাটে কত ভ্যানওয়ালা ভ্যান চালায়, সবারই একটাই চিন্তা, পেটের চিন্তা। কত মানুষ কৃষি কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্ন ধরনের ফসল লাগায়, সবারই একটাই চিন্তা, পেটের চিন্তা। বাংলাদেশে অনেক নেতা আছে, নেতা যারা চোখ বুঝে কোপ দেয়, সুযোগ পাইলেই সরকারের মালটা লুট করে খায়। সবাই না, সবার একটাই চিন্তা, পেটের চিন্তা। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? বাংলাদেশে অনেক পীর আছে, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, মুখে দাড়ি নাই, নাম তার বিশ্ব ওলি। আমি তার বিশ্ব ওলি বলি না, আমি তারে বলি বিশ্ব উলি পোকা। বিশ্ব উলি গুলা যেমন কাঠকে খেয়ে নষ্ট করে দেয়, ওই বিশ্ব উলি গুলা মানুষের ইমান আমলটাকে নষ্ট করে দিচ্ছে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এছাড়া চন্দ্রপুরী, সুরেশ্বরী, কুতুববাগী, দেওয়ানবাগী, খাজা বাগা। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন পীরের নাম হলো তালা বাবা। কি বাবা? যার সারা শরীরে শুধু তালা আর তালা। কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম একজন বিড়ি বাবা। কি বাবা? বিড়ি বাবা। পীর সাহেবও বিড়ি খায়, মুরিদরাও বিড়ি খায়। তাহলে এই পীরের কাছে গেলে উপকার হয় না ক্ষতি হয়? জোরে বলেন। আর একটা পীর দেখলাম, সেই পীরের নাম হলো ল্যাংটা বাবা। গায়ে কাপড় চোপড় কিছু নাই। জিজ্ঞাসা করা হলো, ও ভাই, তুমি পীর সেজে বসেছো, তোমার মধ্যে কেন শালীনতা নাই, তোমার গায়ের মধ্যে কেন পোশাকটা নাই? তখন ওই বাবা উত্তর দেয়, কেন আমার গায়ে পোশাক জড়াবো? আল্লাহ তাআলা জন্মের সময় তো আমার গায়ে পোশাক দেয় নাই, এখন গায়ে পোশাক জড়িয়ে কি আল্লাহর হুকুমের বিরোধিতা করব? কত বড় ডিজিটাল শয়তান, চিন্তা করছেন? ওই পীরের গায়ে, ওর মুখের উপর একটা চড় দিয়ে বলবেন, তোর সবগুলো দাঁত ফেলে দিলাম। যদি জিজ্ঞাসা করে কেন ফেললি, আল্লাহ তো তোর জন্মের সময় দাঁত দেয় না, এই জন্য তোর মুখে একটা দাঁতও রাখলাম না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, পৃথিবীর মধ্যে আপনি যেখানে যান, ধর্ম বর্ণ নির্বিশেষে, গরিব ধনী নির্বিশেষে, চাকরিজীবী খেটে খাওয়া মানুষ নির্বিশেষে, সবার একটাই চাওয়া, একটাই পাওয়া, কিভাবে তার রিজিকের মধ্যে বরকত হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মত তোমরা শুনে নাও, যদি তোমরা কোরআন সুন্নাহর মজলিসে এসে বসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বরকত তোমার মধ্যে রাখছেন, যেই রিজিক তোমার মধ্যে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রিজিকের মধ্যে বেহিসাব বরকত দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর উপকার। 3 নম্বর উপকার, বেহিসাব মাগফিরাত। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মত, গুনাহ করতে করতে আকাশ চুম্বে ঘুরে ফেলেছ উম্মত, গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছ উম্মত। গুনাহ করার কারণে কি করবে তুমি? কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছো। অনেকে গভীর রাতে ডাক দিয়ে বলে, আল্লাহ
আল্লাহকে কত নামে ডাকে, কত নামে ডাকে। আল্লাহ কারো ডাক শোনে, কারো ডাক শোনে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মত যদি তোমরা কোরআন সুন্নাহর মজলিসে বসতে পারো, তোমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সুন্নাহর মজলিসে বসার কারণে সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন সুন্নাহর মজলিসে বসছো, সব জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। এই মজলিসটা ত্যাগ করার আগে যদি একবার তওবা করে যেতে পারো, যদি একবার খালেস তওবা করে যেতে পারো, তোমার জীবনে যত কবিরা গুনাহ আছে সব আমি আল্লাহ মাফ করে দেব। 3 নম্বর উপকার, 4 নম্বর উপকার হলো আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, বান্দা জান্নাতে যেতে চায় না এমন কোন লোক আছে? জোরে বলেন আছে। যারা আওয়ামী লীগ করে তাদের জিজ্ঞাসা করেন জান্নাত চাও কিনা, বলে হ্যাঁ অবশ্যই জান্নাত চাই। যারা বিএনপি জামাত করে তাদেরকে জিজ্ঞাসা করবেন জান্নাত চাও কিনা, বলবে হ্যাঁ অবশ্যই জান্নাত চাই। যারা জাতীয় পার্টি করে তাদের জিজ্ঞাসা করবেন জান্নাত চাও কিনা, বলবে হ্যাঁ জান্নাত চাই। এই পৃথিবীর মধ্যে যারা আস্তিক, নাস্তিক না, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় জান্নাত চাও কিনা, সবাই বলবে হ্যাঁ জান্নাত চাই। আপনারা বলেন জান্নাত চান কিনা? 2টা হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবার জন্য জান্নাত কবুল করে নাও। আল্লাহ আমরা সবাই একই জান্নাতে থাকতে পারি তৌফিক দান করে দাও। আমিন। মুসলমান আমার আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত যারা আল্লাহকে বিশ্বাস করে সবাই জান্নাত চায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মত যদি তোমরা কোরআন সুন্নাহর মজলিসে এসে বসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তৈরি করা জান্নাত তোমাদেরকে দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেউ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। মালিক তুমি, খালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। মালিক তুমি, খালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। অন্য যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম এই কোরআন সুন্নাহর মজলিসে এসে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার তৈরি করা জান্নাত দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হলো সৃষ্টির উদ্দেশ্য। এই কথাটা, এই আলোচনাটা আমি শুরুতেই করতে পারতাম, কিন্তু শুধু করছি এইটুকুর জন্যই, একটি মাত্র কারণ যে এই মাজলিসের গুরুত্ব আমাদের কাছে অনেকের জানা নাই। আমি যত জায়গায় প্রোগ্রামে যাই শুরুতে আগে এই মাজলিসের উপকারিতা নিয়ে একটু আলোচনা করি, এরপরে আমার মূল আলোচনায় আমি চলে যাই। আজকে আমার আলোচনার বিষয় হলো সৃষ্টির উদ্দেশ্য। জোরে বলেন কি? সৃষ্টির উদ্দেশ্য। এই পৃথিবীর মধ্যে যত কোম্পানি অথবা গ্রুপ অফ কোম্পানি আছে, কোনো কোম্পানির 10টা প্রোডাক্ট, কোনো কোম্পানির 20টা, 50টা, 100টা প্রোডাক্ট, কোনো গ্রুপ অফ কোম্পানির 500, 1000টা প্রোডাক্ট আছে।
সারা পৃথিবীর মধ্যে এমন কোনো কোম্পানি অথবা গ্রুপ অফ কোম্পানি নেই যেই কোম্পানির 1 লক্ষ অথবা 2 লক্ষ প্রোডাক্ট আছে। জোরে বলেন আছে? নাই, আমার জানা মতে না। 1 লক্ষ অথবা 2 লক্ষ প্রোডাক্ট কোনো কোম্পানি অথবা গ্রুপ অফ কোম্পানির নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খালিক, এমন মালিক, তার কোন ফায়াকুন কোম্পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন প্রোডাক্ট আল্লাহ পাক তৈরি করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা যা কিছু দেখি আর না দেখি, এই সুবিশাল আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, ধূমকেতু, নীহারিকা পুঞ্জ, ভূপৃষ্ঠের উপরে লক্ষ লক্ষ উদ্ভিদ, ভূগর্ভে মহাখনিজ সম্পদ, জলজগতে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের সৃষ্টি কত কত পরিমাণ! যদি আপনি আমি আমার জীবদ্দশায়, আপনার জীবদ্দশায় সারাটা জীবন গুনতে থাকি, আর একজনকে জিম্মাদারি দেই, তার জীবন শেষ হবে। সে যদি আর একজনকে জিম্মাদারি দেয়, তার জীবন শেষ হবে। এক পর্যায়ে এই পৃথিবীর আয়ু শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রোডাক্টের নাম লিখে শেষ করা যাবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত প্রোডাক্ট তৈরি করে রেখেছি রে বান্দা, কিয়ামত পর্যন্ত যদি গুনতে থাকো গুনে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 31 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটি एग्जांपल দিয়েছেন শর্টে, অল্প একটুর মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত প্রোডাক্ট তৈরি করেছি, একটু एग्जांपल নাও, একটা উদাহরণ নাও। এই পৃথিবীর মধ্যে যত গাছ আছে, সমস্ত গাছগুলো যদি কলম হয়, সমুদ্রের পানি যত আছে, সমুদ্রের সব পানি 7 গুণ বৃদ্ধি পেয়ে সমস্ত পানি যদি কালি হয়ে যায়, ওই কলম দিয়ে, কালি দিয়ে যদি আমি আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহর প্রোডাক্টের নাম যদি লিখতে থাকো, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহ পাকের প্রোডাক্টের নাম লিখে শেষ করতে পারবে না। মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম। মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম। শেষ হবে না যে লেখা তব গুণগান, শেষ হবে না যে লেখা তব গুণগান। ও গো রহিম রহমান, অথম কিভাবে গাবো তব গুণগান। কুদরতে ভরা তব এই ধরণী, ও আকাশ ওই নদী বন, সাজানো সবই প্রভু তোমার হাতে। পাহাড় ঝর্ণায় আসমান, সবখানে লেগে আছে শুধু তবরণ, সবখানে লেগে আছে শুধু তবরণ। গাই শুধু তোমারি গান, অথম কিভাবে গাবো তব গুণগান, অথম কিভাবে গাবো তব গুণগান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত প্রোডাক্ট তৈরি করে রেখেছেন, কত প্রোডাক্ট তৈরি করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত গুনতে থাকলেও নাম শেষ করা যাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন একটি কথা হলো, একটি প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাকের উদ্দেশ্য কি? আল্লাহ পাক কি এইগুলো অনর্থক সৃষ্টি করছেন? কোন কাজের জন্য সৃষ্টি করেন নাই? আল্লাহ পাকের কি কোনো উদ্দেশ্য নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নাকুম খলাকনাকুম আবাসা। ও বান্দা, তুমি কি চিন্তা করছো এই বিশ্ব জগৎ এবং এর মধ্যে যা কিছু আছে সব আমি অনর্থক সৃষ্টি করছি, এটা কি তোমার মনে হয়? না না না, আমি আল্লাহ কোনো কিছুই অনর্থক সৃষ্টি করি নাই। তাহলে কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করলেন? কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা, এই বিশ্ব জগতের মধ্যে যা কিছু আমরা দেখি না দেখি সব কিছু আমি আল্লাহ তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, এই বিশ্ব জগতের মধ্যে যা কিছু আছে মানুষ ছাড়া যা কিছু তুমি দেখো, যা কিছু তুমি দেখো না, মানুষ ছাড়া যা কিছু তুমি দেখো আর দেখো না, সব কিছু আমি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আবার আরেকটা প্রশ্ন হবে, তখন মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? কি বলেন, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের 5-6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করলাম। এখন প্রশ্ন হলো, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? এর জবাব আল্লাহ পাক নিজেই দিয়েছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এতক্ষণ আলোচনা দ্বারা বুঝতে পারলাম এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন কাদের জন্য? একটু জোরে বলেন, কাদের জন্য? মানুষের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন কার জন্য? এই কথাটাকে আমরা সিম্পলি একটা হাদিসের মধ্যে পাবো। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়ার মধ্যে সবকিছু সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, মানুষের জন্য। আর মানুষকে কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য রিজার্ভ করে সৃষ্টি করা হয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে ইনশাআল্লাহ? আমরা শেষ পর্যন্ত শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই বিশ্বজগতের মধ্যে যত যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। এই বিশ্ব জগতের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক সব কিছুকে মানুষের খেদমতের জন্য লাগিয়ে রাখছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা বাসা বাড়িতে ইলেকট্রিক বাল্বের আলো গ্রহণ করি না ভাই? জোরে বলেন, করি না? এই ইলেকট্রিক বাল্বের আলো গ্রহণ করার ফলে প্রতি মাসে আমাদের বিল দিতে দেওয়া লাগে কি লাগে না? জোরে বলেন, বিল দেওয়া লাগে। কিন্তু যদি কোনো ব্যক্তি ইলেকট্রিক বাল্বের আলো গ্রহণ না করে তার জীবন চলবে না? জোরে বলেন, চলবে না? কিন্তু জীবনযাত্রার মানটা একটু কমে যাবে। কিন্তু প্রত্যেকটা মানুষ যদি ইলেকট্রিক বাল্বের আলো গ্রহণ না করে তার জীবন চলবে, অসুবিধা নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূর্য তৈরি করেছেন সেই সূর্য যদি আলো না দেয় মানুষের জীবন চলবে? একটু আওয়াজ দিয়ে বলেন, চলবে? চলবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
وجعلنا سراجا وهاجا বান্দা ওই আসমানে আমি আল্লাহ কিরণময় প্রদীপ সূর্য তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। এই সূর্যের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেখেছি। এই সূর্য যদি জমিনের মধ্যে এই তাপটা ছেড়ে দেয়, পৃথিবীটা পুরো ছাই তামাক হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা করি নাই। এই সূর্যটা দুনিয়ার থেকে 1,30,000 গুণ ভারী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটাকে দুনিয়া থেকে 9,30,00,000 ডিগ্রি কোণে অবস্থান করিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় তার জন্য নির্দিষ্ট কক্ষপথ রেখেছি চলাচলের জন্য। এর মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং রাতের সৃষ্টি করি। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে বলেন, আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, আল্লাহু আকবার, আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে সূর্যের জন্য আমি কক্ষপথ নির্ধারণ করে দিলাম, এর মাধ্যমে আমি আল্লাহ দিনের এবং রাতের আবর্তন করি, পরিবর্তন করি। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূর্যের মধ্যে আমি তাপ দিয়েছি 5600 ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যে 200 কোটি ভাগের 1 ভাগ তাপ আমি দুনিয়ার মধ্যে দেই, প্রয়োজন মাফিক দেই। বান্দার যতটুকু উপকার, যতটুকু দরকার ততটুকুই আমি আল্লাহ দেই। এখন আবার প্রশ্ন হবে, হুজুর আল্লাহ যদি যতটুকু প্রয়োজন ততটুকুই দেন, তাহলে আবার গরমের সময় আমরা কেন এত বেশি তাপ অনুভব করি? অনেক সময় এসি রুমের মধ্যে থাকলেও শরীরের মধ্যে জ্বালা পোড়া করে। যারা বলেন কথা ঠিক কি ঠিক না? আর শুনতেছেন আপনারা? ভালোভাবে শুনতেছেন তো? এখন প্রশ্ন হবে, হুজুর যদি আল্লাহ পাক প্রয়োজন মাফিক দুনিয়ার মধ্যে তাপ দেন, তাহলে এত উষ্ণতা, এত গরম অনুভব আমরা কেন করি? এমনকি এসি রুমের মধ্যেও যদি আমরা থাকি, অনেক সময় তারপরও গায়ের মধ্যে জ্বালা পোড়া করে কি করে? জোরে বলেন, করে কি করে না? কেন করে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقالت يا ربي أقل بعضي بعضا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আল্লাহ পাকের কাছে আরজি জানায়, আল্লাহ আমার একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জাহান্নাম, তুমি একটা কাজ করো, তুমি 2টা বছরে তুমি নিঃশ্বাস ছাড়বে। একটা ছাড়বে শীতকালে আর একটা ছাড়বে গরমকালে। গরমকালে যখন জাহান্নাম নিঃশ্বাস ফেলে, এই নিঃশ্বাস ফেলার কারণে গরমের তীব্রতা বেড়ে যায়। যখন জাহান্নাম শীতের সময় নিঃশ্বাস ফেলে, তখন শীতের শীতলতা বেড়ে যায়। মুসলমান ভাইরা আমার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম অনুযায়ী সূর্যকে যতটুকু তাপ দেওয়ার দরকার ততটুকুই তাপ দিতে বলেন, এর বেশি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছেন, মানুষকে তাপ দিতে বলেছেন। সূর্যের লিগ্যাল ডিউটি হলো মানুষকে তাপ দেওয়া, মানুষকে উষ্ণতা দেওয়া। কারণ সূর্য যদি উষ্ণতা না দেয়, তাপ না দেয়, কোনো মানুষের গায়ে শক্তি সামর্থ্য তৈরি হবে না, এই জমিন থেকে কোনো ফসল উৎপন্ন হবে না, কোনো মানুষের গায়ে সামান্যতম শক্তি সামর্থ্য তৈরি হবে না, সে বসা থেকে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা কোনো মানুষের গায়ে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ইলেকট্রিক বাল্বের আলো গ্রহণ করার কারণে প্রতি মাসে বিল দেওয়া লাগে। বিল
প্রতি মাসে দেওয়ার পরও একটা লাল কালিতে তোমাকে সিগন্যাল দিয়ে যায়, তোমাকে জানিয়ে দেয় 2 মাস যদি তুমি বিল না দাও পরের মাসে বিনা নোটিশে তোমার লাইনটা কেটে দেওয়া হবে। কিন্তু ইলেকট্রিক বাল্বের আলো যদি কেউ গ্রহণ না করে তার জীবন চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা যেই সূর্যের আলো ছাড়া তোমার জীবন চলবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সূর্যের আলোটা তোমার জন্য ফ্রি করে দিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা বাসা বাড়িতে ইলেকট্রিক ফ্যানের বাতাস গ্রহণ করি না? জোরে বলেন, করি। এই ইলেকট্রিক ফ্যানের বাতাস যদি কেউ না গ্রহণ করে তার জীবন চলবে না। কিন্তু গ্রহণ করলে কি হবে? তার জীবনযাত্রার মানটা একটু ভালো হবে, ঠিক না ভাই? কিন্তু ইলেকট্রিক ফ্যানের বাতাস যদি কোনো ব্যক্তি গ্রহণ না করে সে মারা যাবে না, তার কিছু হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বাতাসটা আছে, এই বাতাসটা যদি ক্লোজ করে দেয় তাহলে মানুষের জীবন বিপন্ন হবে কি হবে না? মানুষের জীবন চলবে? জোরে বলেন, চলবে? চলবে না। বর্তমান গবেষকদের লেটেস্ট গবেষণালব্ধ তথ্য আমি আপনাদের বলছি। গবেষকরা বলেন, কথা বলবেন না, গবেষকরা বলে যদি কোনো ব্যক্তি না খেয়ে থাকে, যদি কোনো ব্যক্তি না খেয়ে থাকে, এই ব্যক্তি 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত বাঁচতে পারবে, সমস্যা নাই। এর যে বেশি যদি কেউ বাঁচে তাহলে এটা আল্লাহ পাকের কুদরত, এটা সিস্টেম না। সিস্টেম হলো যদি কোনো ব্যক্তি না খেয়ে থাকে সে 1 সপ্তাহ অথবা 2-3 সপ্তাহ বেঁচে থাকতে পারবে, এর বেশি বাঁচতে পারবে না। এটা সিস্টেম না। যেমন আম গাছে আম হবে, এটা সিস্টেম। জাম গাছে জাম হবে, এটা সিস্টেম। কিন্তু জাম গাছে আম হবে এটা সিস্টেম না, এটা কুদরত। আল্লাহ পাক যদি চায় জাম গাছেও আম তৈরি করে দেখাতে পারে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? কিন্তু এটা সিস্টেম না। কিন্তু গবেষকগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 4 থেকে 5 মিনিট বাতাসটা ক্লোজ করে দেয় তাহলে এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এমনকি যত প্রাণী আছে সব মারা যাবে। এই পৃথিবীটা একটা বৃত কূপে স্তূপে পরিণত হবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য যেটা প্রয়োজন, যে বিষয়টা অতীব জরুরি প্রয়োজন, যেটা ছাড়া মানুষের জীবন চলবে না, যেটা ছাড়া মানুষের জীবনটা বিপর্যয়গ্রস্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা বান্দার জন্য ফ্রি করে দিয়েছেন। কোনোদিন বিলের কাগজ দেওয়া লাগবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। তার কাছে কোনোদিন বিলের কাগজ আসবে না। ওই বিলের কাগজ নিয়ে তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিল পরিশোধ করা লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাতাসের নিয়ন্ত্রক কি নিয়ন্ত্রক নয়? এই বাতাসের নিয়ন্ত্রক কে? জোরে বলেন কে? আল্লাহ। এই বাতাসের নিয়ন্ত্রণ আল্লাহ পাক করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দেশকে দেন নাই, কোন দলকে দেন নাই, কোন ধনাঢ্য ব্যক্তিকে আল্লাহ পাক এই দায়িত্ব দেন নাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দেশকে দিত তাহলে অন্য দেশের সঙ্গে যখনই তার সম্পর্ক খারাপ হতো তাহলে এই দেশ অন্য দেশে 1 ফোঁটাও বাতাস দিত না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাতাসের দায়িত্ব, নিয়ন্ত্রণের দায়িত্ব কোনো দলের হাতেও দেন নাই। যদি দলের হাতে দিতেন তাহলে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের হাতে যদি এই বাতাস কন্ট্রোলিং পাওয়ারটা থাকতো তাহলে জামাত আর বিএনপি 100 টাকাও বাতাস পাইতো না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই বাতাসটা বিএনপি জামাতের কাছে দিতেন তাহলে আওয়ামী লীগ সামান্য একটু বাতাসও পাইতো না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? যদি ধনাঢ্যশীল ব্যক্তিদের কাছে আল্লাহ পাক এই দায়িত্ব দিতেন তাহলে গরিব মানুষ কেউ বাতাস পাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন দেশের হাতে আমি এটা দেই নাই, কোন দলের হাতে আমি দেই নাই, কোন ধনাঢ্যশীল ব্যক্তির হাতে আমি দেই নাই। যেটা মানুষের জন্য অতীব জরুরি আমি আল্লাহ সেটা নিজের পাওয়ারে রাখছি, কোন মানুষের হাতে দেই নাই। যার যত ইচ্ছা বাতাস গ্রহণ করো, কার্বন ডাই অক্সাইড ছাড়ো, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন হবে, হুজুর
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসটার কন্ট্রোলিং পাওয়ারটা যদি নিজের কাছেই রাখেন, তাহলে শুধু মুসলমানদেরকেই বাতাস দিতে পারতেন, তাদেরকেই অক্সিজেন দিতে পারতেন, যারা অমুসলিম তাদেরকে বাতাস না দিয়ে মেরে ফেলতে পারতেন। জোরে বলেন কথা ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? মুসলমানরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের কন্ট্রোলিং পাওয়ারটা নিজের কাছে রাখছেন। বিজ্ঞ উলামায়ে কেরামগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুসলমানদেরকেই বাঁচাই রাখতে পারতেন, অমুসলিমদের মারে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা করবেন না। এর কয়েকটা ব্যাখ্যা উলামায়ে কেরাম দিয়েছেন, তার দুই একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দিয়ে মূল আলোচনায় চলে যাব। বিজ্ঞ উলামায়ে কেরামগণ বলেন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে কোনো কিছুর মূল্য মাছির দানার সমপরিমাণও না। যদি থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাফেরকে এক ঢোক পানিও খাওয়াইতো না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই, এই দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য এটা ফ্রি করে দিয়েছেন। মনে চায় খাও, মনে চায় না খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর ব্যাখ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন দয়ার সাগর, মেহেরবান। না চাইতেই ওয়াকাতরে আল্লাহ পাক বান্দাকে করেছেন দান। তার দয়ার সাগরে, তার দয়ার সাগরের নেই ভেদাভেদ, সকলেই সমান, সকলেই সমান। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবান, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম। মুসলমান আল্লাহ পাকের বান্দা, ও মুসলমান আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবাই যখন আমার বান্দা, তখন মুসলমান যেই সূর্যের আলোটা গ্রহণ করবে, অমুসলিমও সেই আলোটা গ্রহণ করবে, অসুবিধা নাই। মুসলমান যেই নদীর মাছ খাবে, অমুসলমান সেই নদীর মাছ খাবে, কোনো অসুবিধা নাই। মুসলমান যেই বাতাস গ্রহণ করবে, অমুসলমান সেই বাতাস গ্রহণ করবে, কোনো অসুবিধা নাই। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা ইলেকট্রিক ফ্যানের বাতাস গ্রহণ করার পরে কারেন্ট বিল দেওয়া লাগে, কারেন্ট বিল দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বাতাস অক্সিজেন রাখছে সেটা যদি ক্লোজ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ক্লোজ করে দেওয়ার কারণে কোনো মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বাতাসটা সবার জন্য ফ্রি করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। চিনলি না রে মন তাহারে, চিনলি না রে মন, ও তুই করলি না স্মরণ তাহারে, করলি না স্মরণ। যার করুণায় জীবন সবার, যার হাতে মরণ, যার ইশারায় চলছে ধরায় সকল আয়োজন। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? যার ইশারায় চলছে ধরায় সকল আয়োজন। চিনলি না রে মন তাহারে, চিনলি না রে মন, ও তুই করলি না স্মরণ তাহারে, করলি না স্মরণ। যার করুণায় জীবন সবার, যার হাতে মরণ, যার ইশারায় চলছে ধরায় সকল আয়োজন। চিনলি না রে মন তাহারে, চিনলি না রে মন, ও তুই করলি না স্মরণ তাহারে, করলি না স্মরণ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই বাতাসটা ফ্রি করে দিয়েছেন। জোরে বলেন কথা ঠিকই ঠিক না? এই বাতাসটা প্রতিনিয়ত আপনার আমার খেদমত করে যাচ্ছে। জীবনে কোনোদিন আপনার আমার জন্য বাতাসটা অক্সিজেন দেওয়া বন্ধ করে নাই। জোরে জোরে বলেন কথা ঠিকই ঠিক না? মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে এমন কোন গোডাউন নাই যেই গোডাউনের মধ্যে মাল রাখলে ডে বাই ডে, দিনের পর দিন মাল বাড়তে থাকে, এমন কোন গোডাউন নাই। আছে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন আছে নাকি? সরকারের গোডাউনের মাল বড় বড় শিক্ষিতরা খায়, আর ব্যক্তিগত গোডাউনের মালরা ইঁদুর বাদরে খায়। জোরে বলেন কথা ঠিকই ঠিক না? পৃথিবীর মধ্যে এমন কোন গোডাউন নাই যেই গোডাউনের মধ্যে মাল রাখলে ডে বাই ডে আপনার মালটা বাড়বে এমন
আপনি কোথাও খুঁজে পাবেন না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গোডাউন বানিয়ে রাখছেন, ও বান্দা ওই গোডাউনের মধ্যে তুমি একটা মাল রাখবা, কয়েকদিন পরে কিছুদিন পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা থেকে 100টা 500টা 1000টা করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে এখন গরম শুরু হয়েছে, কিছুদিন পর যখন গরম বাড়বে তখন একটা আম আসবে, ল্যাংড়া আম আসবে না? ল্যাংড়া আম। এই নাম শুনে যদি কোনো ব্যক্তি এই আমটা না খায় সে আসলে ভুল করবে। এই নামের আমটা শুধু নামে কিন্তু কামে না। এই নামের আমটা নামে শুধু, কিন্তু কামের কিন্তু অনেক। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? নাম শুনলে মনে হয় যে কি একটা আম, কিন্তু ওর মধ্যে আসলে টেস্ট অনেক বেশি, বিচিটা পাতলা, ভিতরে গোশ বেশি। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আপনি বাজার থেকে ল্যাংড়া আম কিনে নিয়ে আসছেন, সব বিচিগুলো ফেলে দিয়েছেন, হাঁটিগুলো ফেলে দিয়েছেন, একটা আটি শুধু রাখছেন, একটু জায়গা খুঁড়ে আপনি আটিটা ওই জমিনের মধ্যে দিয়েছেন। কিছুদিন পরে একটা গাছ হবে কি হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে? 6 মাস 1 বছর যাওয়ার পর, 2 বছর যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছে একটা আম দিবেন না আর অনেক আম দিবেন? জোরে বলেন, অনেক। আল্লাহ পাক অনেক আম দিবেন, আপনি নিজে খেতে পারবেন, পরিবারকে খাওয়াইতে পারবেন, এমনকি অতিরিক্ত থাকলে আপনি বাজারে বিক্রিও করতে পারবেন। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা পৃথিবীর মধ্যে এমন কোন গোডাউন নাই যে গোডাউনের মধ্যে মাল রাখলে দিয়ে বাইরে মাল বৃদ্ধি হবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গোডাউন তৈরি করে রেখেছি রে বান্দা। ওই গোডাউনের মধ্যে যখন তুমি একটা বিচি রাখবা, ওইখান থেকে যদি একটা আম গাছ হয়, ওই একটা আম গাছে একটা আম তোমাকে দিবে না, 100 আম দিবে, 500 আম দিবে, 1000 আম দিবে। জোরে বলেন কথা ঠিক ঠিক না? এই জিনিসটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যদি গ্রামে যান, যেখানে কৃষক ধান লাগায়, ধানটা গোলা থেকে 1 কেজি অথবা 2 কেজি একটা জমিনে ছড়ায় দেওয়া হয়। এরপরে এই ধানগুলা যখন আরেকটা বীজ আরেকটা জমিতে যখন ট্রান্সফার করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 2-1 কেজি ধান জমিনের উপরে ছড়ানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বীজটা সামান্য একটু বড় হয়ে গেল, আর একটা জমিনে যখন ওই বীজটাকে ট্রান্সফার করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন 2-1 কেজি ধানের দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ধান দেন 30 মণ 40 মণ। ধরে বলেন কথা ঠিক কি ঠিক না? কত কুদরত দেখেন এখানে, একটা গবেষণা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাবে, নিখুঁত ভাবে, কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপকারের জন্য করছেন। কৃষক জমিনের উপরে ধান ছড়াই দিয়ে গেছে, সে চলে গেছে বাড়িতে, ওই ধান কোন পর্যায়ে আছে, কিভাবে আছে, কৃষক তার খোঁজ নেয় না, জানে না। আপনারা জানেন গাছের গোড়াটা যদি উপরের দিকে থাকে, আগা যদি নিচের দিকে থাকে, ওই গাছটা জন্মায়? জোরে বলেন, ওই গাছটা জন্মাবে না, কোনোদিন হবে না, কারণ তার সংযোগটা আসল জায়গায় নাই। ওই যখন ধান ফেলে যায়, একটা ধানের উপর আর একটা ধান থাকে, কোন ধানের গোড়া নিচের দিকে আগা উপরের দিকে কেউ জানে না। ওই কৃষকরা জমিনের উপরে ধানটা ফেলে দিয়ে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে প্রত্যেকটা ধানের গোড়া মাটির সঙ্গে মিলিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকদিনের মধ্যে বীজ উৎপন্ন করিয়ে দেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন এই বীজগুলো যখন অন্য জমিনে ট্রান্সফার করা হলো, 3 মাস অথবা 4 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিন থেকে 2-1 কেজি ধান কৃষক দিয়েছিল জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 2-1 কেজি ধান থেকে 30 মণ 40 মণ ধান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? দেওয়ার মালিক। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা।
প্রধান বক্তা হুজুরকে নিয়ে আসেন। কর্তৃপক্ষকে অনুরোধ করছি, প্রধান বক্তা হুজুরকে নিয়ে আসেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, এখন আমি আপনাদের সামনে এমন একটা ব্যাখ্যা দিব যেটা কোনো কোরআনের ব্যাখ্যা না, হাদিসের ব্যাখ্যা না, পত্রিকায় পাওয়া একটা তথ্য আমি আপনাদেরকে বলবো। পত্রিকায় অনেক সময় আর্টিকেল দেয়, বিভিন্ন গবেষকরা আর্টিকেল লেখে, জলজ প্রাণী বিশেষজ্ঞরা এক সময় একটা আর্টিকেল লিখলো, পত্রিকার মধ্যে লিখলো সমুদ্রের মধ্যে জলজ প্রাণীর মধ্যে সবচেয়ে চালাক এবং মানুষের উপকারী প্রাণীর নাম হলো ডলফিন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ডলফিন আল্লাহ পাক সৃষ্টি করছেন সাগরে আর মানুষের বসবাস নগরে, মানুষ থাকে নগরে আর ওই ডলফিন মাছ থাকে সাগরে, তাহলে সাগরের মধ্যে থাকা একটা ডলফিন এই স্থলভাগে নগরে থাকা মানুষকে কেমনে খেদমত করে? জোরে বলেন, কথা ঠিকই ঠিক না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা শুনে আসছি এই পৃথিবীর মধ্যে সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন কাদের জন্য? আর একটু জোরে বলেন, কাদের জন্য? মানুষের জন্য। মানুষের জন্য যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে ওই গভীর সমুদ্রের মধ্যে থাকা ডলফিন, ওই সাগরে থাকা ডলফিন নগরে থাকা মানুষের খেদমত কিভাবে করে? মুসলমান মানুষ যদিও নগরে থাকে কিন্তু মহামূল্যবান সম্পদ আহরণের জন্য মানুষ অনেক সময় মহাসমুদ্রের মধ্যে যায়, জাহাজ নিয়ে যায়, ট্রলার নিয়ে যায়। যখন মানুষ সমুদ্রের মধ্যে দিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাস ঝড় দেন, বৃষ্টি দেন। যতটা জলোচ্ছ্বাস ঝড় ঘূর্ণিঝড় জলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, অতটা স্থলভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন না। কেন দেন না? যদি স্থলভাগে বেশি ঝড় হয়, বেশি বৃষ্টি হয়, বেশি জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, তাহলে মানুষের জীবনযাত্রার মানটা খুব ব্যাহত হবে, মানুষের জীবনযাত্রার মানটা কমে যাবে, মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্থলভাগে বেশি ঝড় না দিয়ে বেশি ঝড় দেন কোন জায়গায়? জোরে বলেন, কোন জায়গায়? মানুষ যখন জাহাজ নিয়ে ট্রলার নিয়ে সমুদ্রের মধ্য দিয়ে যায়, মানুষ জানে না কোন জায়গায় তার বিপদ রয়েছে, কারণ যখন তখন যেখানে ঝড় শুরু হতে পারে। কারণ মানুষের স্থলভাগে যতটা দৃষ্টি যায় জলের মধ্যে, পানির মধ্যে অতটা দৃষ্টি যায় না। স্থলভাগে আপনি তাকাইলে অনেক দূর পর্যন্ত, অনেক কিলোমিটার আপনি দেখতে পারবেন, কিন্তু যদি পানির নিচে চোখটা খোলেন শুধু দেখতে পাবেন কিছু দূর যাওয়ার পরে আসমানটার পানিটা মেঘ সঙ্গে মিলে গেছে। জোরে বলেন, কথা ঠিকই ঠিক না? পানির মধ্যে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে আকাশ আর পানি একসাথে মিশে গেছে, কিন্তু সামনে কি আছে এটা দেখা যায় না। জোরে বলেন, কথা ঠিকই ঠিক না? মুসলমান যখন নাবিক জাহাজ নিয়ে যায়, ট্রলার নিয়ে যায়, তাদের দৃষ্টি এত দৃষ্টি সম্পন্ন হয়, তারা দেখতে পারে না কোথায় ঝড় হয়, কোথায় বৃষ্টি হয়, কোথায় ঘূর্ণিঝড় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মাছ ডলফিন যখন কোনো বিপদ দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে এমন ভাবে কুদরতি ভাবে একটা সাইরেন তৈরি করে দেয়, যখন কোনো মানুষ ওই ঝড়ের দিকে যেতে থাকে সঙ্গে সঙ্গে ডলফিন মাছটা উপরের দিকে এসে লেজটা নাড়িয়ে দিয়ে বলে, ও ভাই নাবিকার সামনের দিকে যেও না, সামনে তোমার বিপদ আছে, তুমি আর ফিরতে পারবে না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত মুসলিমবৃন্দ এবং এলাকাবাসী যারা উপস্থিত আছেন, আমি আর আলোচনা দীর্ঘ করব না, যেহেতু আমাদের প্রধান আকর্ষণ আজকের মাহফিলের প্রধান বক্তা চলে এসেছেন। আমি আর আলোচনা দীর্ঘ করতে চাই না, তবে এই যে কথাটা বলছিলাম এটা শেষ করে দিয়ে আমি আমার আলোচনাটা শেষ করছি। ডলফিন মাছ নেসটা নাড়া দিয়ে বলে সামনের দিকে যেও না। এমনও অনেক সময় ঘটনা ঘটে, ডলফিন মাছটা সমুদ্রের এত গভীরে আছে, জাহাজটা ঝড়ের এত কাছাকাছি চলে আসছে যে ডলফিন মাছটা টাইম মতো এসে তাকে সিগন্যাল দিতে পারে নাই যে সামনে যেও না, বিপদ আছে। কিন্তু ওই সময় ডলফিন মাছটা তার দায়িত্ব কর্তব্য থেকে বিরত থাকে না। যখন কোনো লঞ্চ ডুবি ঘটে, কোনো ট্রলার ডুবি ঘটে, সঙ্গে সঙ্গে ডলফিন মাছ এসে তার পিঠে করে ওই মানুষটাকে ডাঙায় তুলে দেওয়ার চেষ্টা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব কার জন্য? জোরে বলেন কাদের জন্য? মানুষের জন্য। আর মানুষকে একমাত্র সৃষ্টি করা হয়েছে কার জন্য? আল্লাহর জন্য। আলোচনা করতে পারলাম না। আল্লাহ যা কিছু আলোচনা করা হলো আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এখন আমাদের মাঝে আজকে আমাদের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ জনাব হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ রহমানী সাহেব বয়ান করছেন। আমরা ধৈর্য সহকারে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।